বাজারে বহুল পরিচিত বিভিন্ন ওষুধ কোম্পানির ইনসুলিন, পেথিডিন সহ জীবন রক্ষাকারী বিভিন্ন ওষুধ নকল করে বিক্রি করে আসছিল একটি চক্র। আর তাদের সহায়তা করত ফার্মেসির এক শ্রেণীর অসাধু মালিকরা। এমন অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। ডায়াবেটিস রোগীদের একটি অন্যতম আবশ্যকীয় ওষুধ ইনসুলিন, এছাড়া বিভিন্ন রোগের উপশমে গুরুত্বপূর্ণ প্যাথিড্রিন। শুধু এই দুটি ওষুধই নয়, গ্রেফতারকৃতরা এরকম আরও নানা প্রয়োজনীয় ওষুধ ও ইঞ্জেকশন নকল করে বাজারজাত করে আসছিল। আর এসব ওষুধের গায়ে সেটে দিত বিভিন্ন পরিচিত কোম্পানির লেবেল। গোয়েন্দা পুলিশের একটি দল গেল রাতে যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করে তাদের, জব্দ করে বিপুল পরিমাণ নকল ওষুধ, ফয়েল পেপার, নকল স্টিকার সহ নানা কিছু। রোলাক লেখা একটা ক্যাপসুল তারা রেনেটা কোম্পানির নাম ব্যবহার করছে। সেই কোম্পানির মোড়ক ব্যবহার করে তারা এখানে যে ওষুধটা দিয়েছে সেক্সুয়াল ক্যাপসুল, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটা বিষয় ঢুকিয়ে দিয়েছে। এখানে দেখেন ক্যাপসুল দিয়েছে আরেকটা প্যাথেড্রিন, গণস্বাস্থ্যের মোড়ক দিয়ে তারা এই ধরনের প্যাথেড্রিনের বোতল করে ডিস্টিল ওয়াটার দিয়ে তারা গণস্বাস্থ্যের মোড়ক লাগিয়ে দিয়েছে। গোয়েন্দা পুলিশ বলছে, এই চক্রের মূল হোতা আব্দুস সোবাহান একসময় একটি ওষুধ কোম্পানিতে কাজ করত। নানা অনিয়মের কারণে সেখান থেকে চাকরি চলে গেলে অন্যদের নিয়ে শুরু করে নকল ওষুধের ব্যবসা। আর তার তৈরি ওষুধ বিক্রিতে সহায়তা করত এক শ্রেণীর অসাধু ফার্মেসি মালিকরা। অখ্যাত যে সমস্ত ফার্মেসি দোকান আছে সেই দোকানগুলো তারা টার্গেট করে, সেই দোকানগুলোতে নিয়ে তারা নামে মাত্র মূল্যে তারা দেয়। বিক্রয় প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত যে চক্রটা আছে সেই চক্রটা মার্কেটিং করে তারা ওই সেল কত হয়, ওই দোকানের সঙ্গে তাদের একটা রিলেশনশিপ আছে, আমরা ওই পর্যায়েও যাব। এই চক্রের পেছনে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।